So now we are in Islampur Bridge in Chatpur and এখান থেকে একটু ভিউটা দেখাই। অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কোথা থেকে আসছে, এটা কিন্তু অনেক বড়। এখন হচ্ছে আমরা রস খাবো, আমরা রস নিয়ে আসছে আমাদের জন্য, মানে বিকালে আর কি আমরা আসার কথা ছিল, বিকালের একটু পরে যে সন্ধ্যার সময় রসটা হয় ওইটা হচ্ছে এটা। ফার্স্ট অফ অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ চাঁদপুর বাইকার। সো আজকে যে ভিডিওটা সেটা হচ্ছে আমরা আজকে শুক্রবার একটু কোথাও ঘুরতে যাইতেছি 4টা বাইক নিয়ে, অ্যান্ড আমরা হচ্ছে প্রায় 7 জন আছি 4টা বাইক নিয়ে। সো কোথায় যাব আমি জানি না, আমার বলছে একটু ঘুরতে যাবে, কোথায় কোথায় একটু জিজ্ঞেস করি। ভাই আমরা কোথায় যাব ঘুরতে? ইসলামপুর ব্রিজ। আর একটু বল আগে, তাইলেই তো হয়। এখন ইসলামপুর ব্রিজ, হ্যাঁ, তারপরে সন্ধ্যায় আমরা যাবো শেখদি লগর মোড়ে, ওদিকে একটু ছবি তুললা, তারপরে ফ্রেন্ডের সাথে ভিতরে যাবো, রস খামো, তারপরে ব্যাডমিন্টনও খেলুম, রসও খামু। বাহ, তাহলে তো বিন্দাস হইব, বিন্দাস। ওকে, সো এই তো শুনলেন আপনারা যে আমরা কোথায় যাচ্ছি। ইসলামপুর ব্রিজ, শেখদি, তার মানে শেখদি বলতে বোঝাচ্ছে হচ্ছে লগর মোটর ওই জায়গাকে, অ্যান্ড তারপরে ব্যাডমিন্টনও খেলবো, রসও খাবো রাতেরটা। সো ঠিক আছে, লেটস ডু ওয়েট, দেখি কি হয়। ওকে, এদিক দিয়ে কই যাইতেছে? প্রথম যাইতেছে, আচ্ছা যাই হোক, মনে হয় ইসলামপুর ব্রিজে যাইতেছে। সো ঠিক আছে, আমরা এখন যেহেতু রওনা দিয়ে দিলাম, অ্যান্ড আশা করি ইনশাল্লাহ ভালো একটা ভিডিও হবে। ইসলামপুর ব্রিজ যায় কোন দিক দিয়া? মহামেয়া বাজার। হ্যাঁ, আন্টিগো ওই দিক দিয়া, ওই সুন্দর দিয়া সুন্দর দিয়ার আগে কেমনি? মধু রোডে দিয়া। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ভালোই একটা দূরের জায়গা। আমি তো তাহলে কম টাকার তেল বললাম, মাথায় ধরতেছে না ব্যাপারটা। সো ঠিক আছে, যাই, পরে কথা হবে। আমি আসলে ভাবতেছিলাম যে এই রাস্তা দিয়ে কি করে, যে এই রাস্তা দিয়ে কোথায় যাচ্ছে, বাট এখন বুঝলাম যে যান চাচা যান, পিছিয়ে নিলাম। আরও নিতেছি, যান আপনি, সমস্যা নেই। ওকে, সো ঠিক আছে, পরে কথা হবে এটা। হাই, ওকে, সো এখন হচ্ছে আমরা চলে আসছি ইসলামপুর ব্রিজে, অ্যান্ড এটার আসার জন্য আমাদেরকে মহামায়া হয়ে তারপরে হচ্ছে ছোট সুন্দর হয়ে ডান দিক দিয়ে এসে অল্প একটু আসলে আমরা এই ব্রিজটা পেয়ে গেলাম। অ্যান্ড এটা আমি অনেক দেখছি ভাই, অনেক বড় ব্রিজ, চাঁদপুরের মধ্যে সবচেয়ে বড় ব্রিজ বললে এইটাই আছে। এটা কিন্তু অনেক সুন্দর ব্রিজটা। অ্যান্ড আমাদের 4টা বাইক চলে আসছে। সো ওয়েল, এখানে একটু আড্ডা দেবো, ছবি টবি তুলবো, মজা করবো, এইটাই। অ্যান্ড দ্যাটস ইট। সো ঠিক আছে, জিনিস দেখাই যে এখানে মানুষের কিন্তু অনেক হাইপ আছে, অ্যান্ড ভালোই লাগতেছে দেখে। সবগুলো বাইক অ্যাকচুয়ালি আগে একবার আসছিলাম এদিকে, চিনি না, তারপরেও আসছিলাম, কিন্তু তখন কাজ চলমান ছিল, অর্ধেক হয়েছিল অন্য দিক থেকে। অ্যান্ড এই ব্রিজটা অনেক ভালোই লাগতেছে, অনেক জমজমাট আছে। সো ঠিক আছে, যেহেতু আমরা চলে আসলাম, একটু মজা তো করাই যায়। অ্যান্ড সবাই তাকে আছে, কারণ সবার বাইকে একটা না একটা এক্সস্ট আছে। দ্যাটস ওয়াই সবাই একটু বিকট আওয়াজে আর কি একটু মজা নিতে আছে আমাদের সাথেও। সো ও শিট, হোয়াট দ্য। সো নাও উই আর ইন ইসলামপুর ব্রিজ ইন চাঁদপুর, অ্যান্ড এখান থেকে একটু ভিউটা দেখাই। অনেক সুন্দর গ্রামীণ পরিবেশে এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছেন কোথা থেকে আসছে, এটা কিন্তু অনেক বড়। এটা এরিয়াটা কতটুক দূর? অনেক বড় না? এটাও কি ব্রিজের এটা লাগে? ওরে, এটা তো করা লাগতেছে। এদিক দিয়ে কি ফরিদগঞ্জ যায়? সো ঠিক আছে, এখানে আমরা একটু মজা টজা করি, তারপরে হচ্ছে অন্য কোনো স্পটে গিয়ে কথা হবে। এখন এখানে আমরা একটু আড্ডা দেই মন মতো, অ্যান্ড ভিউটা আবার দেখাই, অনেক সুন্দর, ব্রিজটা কিন্তু অনেক বড়। সো ওয়েল, পরে কথা হবে এটা। ওকে, সো আমাদের এখানের অ্যাকচুয়ালি ঘুরে প্রায় শেষ। দেখতে পাচ্ছেন যে ব্রিজটা আসলে কত সুন্দর লাগতেছে। আমরা অনেকগুলো ছবি তুললাম, অনেকগুলো ভিডিও করলাম। অ্যাকচুয়ালি সবাই একত্রিত হলে অনেক ভালো লাগে, অ্যান্ড আসলে সুন্দর লাগতেছে এই জায়গাটা, এটা বুঝতে হবে যে জায়গাটা কিন্তু অসাম। সো ওয়েল, দেখতে পাচ্ছেন যে নিচে এখন পানি নাই, পানি থাকলে আরও সুন্দর লাগতো, বাট এখনও সুন্দর লাগতেছে।
সবুজে ঘেরা। যাই হোক, তো সো কথা হচ্ছে যে এখানে ভালোই লাগলো, বারবার একই কথা বলতেছি, আর মানুষ অনেক প্রচুর হয়, এই জিনিসটাও ভালো লাগছে। সো ওয়েল, একদম আবার পরবর্তীতে লোহগড় মঠে কথা হবে, যদি ওখানে যাওয়া হয় বা অন্য কোনো প্লেসে যাই, যেখানেই যাই না কেন কথা হবে। সো ঠিক আছে, টাটা। ওকে গাইস, সো এখন হচ্ছে আমরা আছি হচ্ছে সুইচ গেটের এখানে, অ্যান্ড আমরা এখন হচ্ছে শেখ দিতে যাব। অ্যাকচুয়ালি এই রাত্রেবেলাতে লোহগড় মঠে যাওয়া হলো না, অ্যান্ড আমরা এখানে দাঁড়াইলাম আমাদের বাইকগুলি নিয়ে। সো আমরা চাচ্ছিলাম যে মানে লোহগড় মঠটাও কভার করব, বাট ওইটা পারলাম না, আর ওটাতে যাওয়ার ইচ্ছা আমার পার্সোনালি নাই, কারণ ওইটা যে স্ট্রাকচারগুলো পরিবর্তন করে ফেলছে ওইটা আমার কাছে ভালো লাগে নাই। সো দ্যাটস ওয়াই, যাই হোক ওটাতে না যাই, বাট ওটার আশেপাশেই যাবো, একটা ওই এলাকাতেই যাবো আর কি। ওখানে গিয়ে রস খাবো, ব্যাডমিন্টন খেলবো, এইটিসি। তো ঠিক আছে, ওখানে গেলে আবার পরে কথা হবে। টাটা, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা টুপগির কাছে আছি, অ্যান্ড এখান থেকেই হচ্ছে লোহগড় মঠ আর কি রাস্তাটা। আর আমরা যেখানে যাব ওখান থেকে 2 মিনিটের রাস্তা হচ্ছে লোহগড় মঠ, বাট আমরা হচ্ছে লোহগড় মঠ যাচ্ছি না, কারণ হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে, আর লোহগড় মঠ কী করবো। আর এমনিতে ওটা যে স্ট্রাকচারটা পরিবর্তন করা হয়েছে ওটার জন্য তো আর আগে যাবো না। সো ঠিক আছে, আমরা যাই, যখন ইন্টারেস্টিং মনে হবে তখন ভিডিও করব। টাটা। সো ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমরা রস খাবো, আমরা রস নিয়ে আসছে আমাদের জন্য, মানে বিকেলে আর কি আমরা আসার কথা ছিল, বিকেলের একটু পরে যে সন্ধ্যার সময় রসটা হয় ওইটা হচ্ছে এটা। অ্যান্ড আমরা এটা খেয়ে এখন একটু পরে তারপরে হচ্ছে চলে যাব। ওকে, আমরা হচ্ছে যে রসটা খাইলাম, ওই খাওয়ার পরে আমরা চাইলে আরও অনেক বড় ভিডিও করতে পারতাম, বাট এই ক্যামেরাটা রাতের জন্য নয়, যার জন্য হচ্ছে মানে আমরা রসটাকে এখানেই খেয়ে ফেললাম, অ্যান্ড অল্পের মধ্যে সব কিছু করে ফেললাম, আর এখন লাইটে চলে আসলাম। সো ঠিক আছে, আমরা হচ্ছে এখন চলে যাবো। দ্যাটস বিং সেড, আজকে ভিডিওটা এই পর্যন্ত, অ্যান্ড ডু সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল ব্রোস, বিকজ দ্যাটস what heroes always do.